अताए किबरिया बनकर ज़िया और मुस्तफ़ा आए अताए किबरिया बनकर ज़िया और मुस्तफ़ा आए ज़िया मुस्तफ़ा बनकर माशाअल्लाह। और सैयदी सरकार गुज़ारे मिल्लत क़िबला क़ुद्दुसल्लाहु नूरानी क्या फरमा रहे हैं? सब मिलकर पढ़े सरकार फरमा। ये आवाज कहीं और जानी चाहिए। सुभान अल्लाह। जाएगी कि नहीं जाएगी? अरे तो बोले ना, कब बोलेंगे? হুজুরদের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে কবরস্থানের উপরে জেসিবি বা ট্রাক্টর চাপিয়ে মাটি ভরা যাবে কিনা, জেসিবি দিয়ে মাটি সমান করা যাবে কিনা, হুজুর একটা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। জিন্দা মানুষের উপর ট্রাক্টর কিংবা জিসিবি চালালে ওই লোকটা যেরকম কষ্ট হয়, কবরের উপরে জিসিবি ট্রাক্টর চালালে ওই রকমই কষ্ট হয়। অতএব ট্রাক্টর এবং জিসিবি কবরস্থানের উপর চালিয়ে মাটি ভরা চলবে না, ও ডালিতে করে নিয়ে মাটি ভরতে হবে। আসসালামু আলাইকুম। কোন মেয়ে ছেলে তাদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার ইজাজত নাই, চাহে পৃথিবীর যে কোনো দেশে হোক না কেন। কোন মুলুকেই মেয়ে ছেলের মসজিদে যাওয়ার ইজাজত নাই, মসজিদে নামাজ আদায় করার ইজাজত নাই। তার উচিত সে আপন বাড়িতে নামাজ আদায় করবে। চার মাযহাবের একই মত, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, সকলেরই মুত্তাফাকা ফাইসালা কে औरत লোক মেয়ে ছেলেরা মসজিদে নামাজ আদায় করতে যেন না যায়। ফিকহি মাজালিস সফা নম্বর 163। উলামা আহলে সুন্নাত জামাত আসসালামু আলাইকুম। হযরত মাওলানা মুফতি কাইমুদ্দিন সাহেব মাদাপুর তিনি একটা প্রশ্ন করেছিলেন, চোখে ড্রপ দিলে, ওষুধ দিলে রোজা ভঙ্গ হবে কি না? তার উত্তরে তাজুশ শরিয়া কাজিল কুদাত ফিল হিন্দ তিনি ফিকহি মাজালিস किताबेर 168 पृष्ठाতে বলতেছেন, रोजे की हालत में आंख में दवा डाल सकते हैं, जबकि अतिब्बा डॉक्टर से मालूम करने पर पता चला कि आंख में डाली जाने वाली दवा अक्सर जो डायरेक्ट मैदे में या नाक और हलक के जरिए से मैदे तक पहुंचते, ऐसी सूरत में क्या हुक्म है? अल जवाब, आंख में दवा डालने पर फुकाहा ने यही फरमाया है कि मुफसिद रोजा नहीं है, लिहाजा अगर रोजी के हालत में आंख में दवा डाली तो रोजा ना जाएगा, और पेट तक या मैदे तक दवा का पहुंचना या किसी चीज का पहुंचना मुतलकन मुफसिद रोजा नहीं है। ये इस सूरत में है जबकि जिस जगह से वो शाही उसके बदन में डाली गई वहां से लेकर पेट तक मनफज मुबाशिर हो, बारह रात डायरेक्ट वहां तक पहुंचे, और अगर रगू के वास्ते वो दवा पेट में, मैदा में या पूरे बदन में सुरायत करते है तो इस सूरत में मुफसिद नहीं है। उसकी नदी इंजेक्शन है, इंजेक्शन में जो दवा उसके जरिए इंजेक्ट दाखिल की जाती है वो रगू के जरिए से बदन में, पेट में, दिमाग में या उसके आजा में पहुंचते है, डायरेक्ट नहीं पहुंचती। রোজার অবস্থায় চোখে যদি ড্রপ দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, তবে রোজা ভঙ্গ হইবে না। রোজার অবস্থাতে চোখে যদি দাওয়া ডালি, ওষুধ দেয় তো রোজা যাবে না, রোজা ভঙ্গ হবে না।
এটাই ফিকহি মাজালিস কিতাবের 168 পৃষ্ঠাতে তাজুস শরিয়া কাজিল কোজাত ফিল হিন্দ বলেছেন। তিনি বলেছেন যে उसके और आजा में पहुंचते है, डायरेक्ट नहीं पहुंचती, डायरेक्ट যায় না। রমজান শরীফের মাসে ইনজেকশন করলেও রোজা নষ্ট হবে না। রোজা মুফসিদে রোজা नहीं है। ইনজেকশন করাও জায়েজ আছে, চোখে ড্রপ দাও জায়েজ আছে, চোখে ওষুধ লাগানো জায়েজ আছে রমজান শরীফের রোজা রাখার অবস্থাতেও। নামাজের অবস্থাতে প্যান্ট কিংবা পায়জামা মুড়ে, এটা হচ্ছে পায়জামা উপর দিকে ই করে দেয়, মুড়ে দেয়, জড়ো করে, এটা মাকরুহ তাহরিমি। ভিতর থেকেও মোড়া চলবে না, আর গিটের নিচে চলে গেলেও ওকে ওই উঠানো চলবে না, ও ছেড়ে দিলেই বরং মাকরুহ তানজিহ হবে। আর পায়জামা কিংবা স্যুট জড়া চলবে না নামাজের অবস্থাতে। স্যুট কিংবা পায়জামা যদি নিচে থেকে জড়ে তবুও মাকরুহ তাহরিমি হবে, উপর থেকে জড়লেও মাকরুহ তাহরিমি হবে। फोल्डिंग मोड़ना वो अंदर की तरफ हो या बाहर की तरफ हो, ये कफे शोभाई और कफे शौब ना जायज, मकरूह ताहरीमी है। नमाज उससे वाजिबुल अदा होगी, नमाज घुरी आदाय करते होगी। মাজালিস প্রথম খণ্ড 174 পৃষ্ঠা। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানে মিন আলফে আবেদিন। एक फकीह शैतान की जान पर सख्त है हजारों आबेदों से। একজন ফকিহ সব থেকে কঠিন, মজবুত, শক্ত শয়তান থেকে। 1000 আবেদ অপেক্ষা একটা ফকিহ বেশি মূল্যবান। एक फकीह शैतान की जान पर सख्त है 1000 आबेदों से। নামাজ পড়া অবস্থাতে যখন কেরাত শুরু করবে, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দুটাই পড়া জায়েজ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফে লেখা আছে, ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা নাহাল আয়াত নম্বর 98। जब किरात शुरू करो तो ताउज पढ़ो, आउज बिल्ला पढ़ो। গাজওয়ায়ে ওহুদে সাময়িক ভাবে মুসলমানের শিকস্ত হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে গাজওয়ায়ে ওহুদে মুসলমানেরই জয় হয়েছিল। ফিকহি মাজালিস প্রথম খণ্ড 180 পৃষ্ঠাতে লেখা আছে। লিখেছেন তাজুস শরিয়া কাজিল কোজাত ফিল হিন্দ আখতার রেজা হুজুর। গাজওয়ায়ে ওহুদে সাময়িক আরজি তৌর पर মুসলমানের শিকস্ত হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই ফাতাহাতে পরিবর্তন হয়ে গেছিল, জয় হয়ে গিয়েছিল মুসলমানেরই।